আজকে আমরা এই ভিডিওতে শিখব সেটা হচ্ছে কজিং মিসক্যারেজ অর্থাৎ সেকশন 312, 313 এবং 314 এই তিনটা সেকশন আমরা শিখব। সেটা হচ্ছে কজিং বাই মিসক্যারেজ, সেটা হচ্ছে গর্ভপাতকরণ অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো নারীর গর্ভপাত করায় অনুরূপ যদি সেটা সদবিশ্বাসযুক্ত নারীর জীবন রক্ষা করার উদ্দেশ্যে যদি না করা হয় তাহলে সেই ব্যক্তি মিনিমাম হচ্ছে 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। এবং যদি শিশু যদি উক্ত ওই নারী যদি তার গর্ভের সন্তানের যদি বিচলন অনুভব করে অর্থাৎ নড়াচড়া যদি অনুভব করে এবং সেই সন্তানকে যদি গর্ভপাত করানো হয় অর্থাৎ মিসক্যারেজ করানো হয় তবে সেই ব্যক্তি অনূর্ধ্ব 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। এবং আরেকটা সেকশন 313-তে বলা আছে যেটা হচ্ছে কজিং মিসক্যারেজ উইদাউট উমেন কনসেন্ট অর্থাৎ নারীর সম্মতি ছাড়া যদি গর্ভপাত করানো হয় তবে হচ্ছে যদি যে ব্যক্তি নারীর সম্মতি ব্যতি রেখে অর্থাৎ নারীর সম্মতি ছাড়া উক্ত নারী শিশুর বিচরণ অনুভব করুক বা না করুক পূর্ববর্তী শেষ দ্বারায় যেটা আমরা আলোচনা করেছি যে অনুষ্ঠানের সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে যে কোনো বর্ণনার কারাদণ্ডে অর্থাৎ যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড বা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে। এবং 314-তে সেটা হচ্ছে ডেথ কজেস বাই অ্যাক্ট ডান উইথ ইন্টেন্ট টু কজ মিসক্যারেজ অর্থাৎ গর্ভপাত করার উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে মৃত্যু অর্থাৎ যে ব্যক্তি কোনো গর্ভবতী নারীর গর্ভপাত করার উদ্দেশ্যে এরূপ কোনো কাজ করে যার ফলে উক্ত নারীর মৃত্যু ঘটে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে অর্থদণ্ড বা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারে।